নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব সি ল্যাঙ্গুয়েজে কী করে সিলেকশন সর্টের প্রোগ্রাম করা যায়। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে লজিকটা বুঝবো, তারপরে আমরা ডাইরেক্টলি কোডিং করতে করতে বুঝবো। বন্ধুরা, এই হচ্ছে আমাদের অ্যারে 1 2 3 4 5 6। ধরে নিন এটা একটা একতলা বাড়ি, যেখানে পরপর 6টা ঘর রয়েছে, আর ঘরগুলোর নাম্বার শুরু হয় 0 থেকে। এই 0 1 2 3 4 5 এগুলো হচ্ছে প্রত্যেকটা ঘরের ইন্ডেক্স নাম্বার। এই নাম্বারগুলো দিয়ে আমরা প্রত্যেকটা ঘরকে অ্যাক্সেস করতে পারবো। তো ধরে নিন 0 নাম্বার ঘরে 12 থাকে, 1 নাম্বার ঘরে 2 থাকে, 2 নাম্বার ঘরে 1 থাকে, 3 নাম্বার ঘরে 99 থাকে, 4 নাম্বার ঘরে 45 থাকে, আর 5 নাম্বার ঘরে 20 থাকে। তো এই 12 2 1 99 45 20 এরা হচ্ছে প্রত্যেককে এক একটা করে এলিমেন্ট, যারা আর কি ওই 0 1 2 3 4 5 এই রেসপেক্টিভ ইন্ডেক্সযুক্ত ঘরগুলোতে থাকে। আমাদের এখন কাজ হচ্ছে যে মানে সিলেকশন সর্টের মেইন ফান্ডা সেটা হচ্ছে যে 0 সব থেকে কম ইন্ডেক্স নাম্বার, সব থেকে ছোটো ইন্ডেক্স নাম্বার। তো এ ডিম্যান্ড করে, এ দাবি করে যে এর ঘরে সব থেকে ছোট্ট এলিমেন্টটা থাকবে। 1 ডিম্যান্ড করে যে 0-র থেকে বড় কিন্তু বাদবাকি নাম্বারের থেকে ছোট এলিমেন্ট তার রুমে থাকবে। 2 ডিম্যান্ড করে 0 আর 1 বাদ দিয়ে, মানে 0 আর 1-এর থেকে বড় কিন্তু বাদবাকিদের থেকে ছোট্ট এলিমেন্টরা তার রুমে থাকবে। এই হচ্ছে এই ঘরগুলোর ডিম্যান্ড। তো তাহলে আমাদের কাজ হচ্ছে এই 1কে এখানে নিয়ে যাওয়া, 2 ঠিক জায়গাতেই রয়েছে, এটা আমরা জাস্ট এক্সাম্পলের জন্য দিচ্ছি। হতেও পারে যেখানে 2 এর জায়গায় 21 থাকলো। তো আমাদের কাজ হচ্ছে এই 1কে 12-এর জায়গায় নিয়ে যাওয়া, আর 12কে 1-এর জায়গায় নিয়ে আসা, অর্থাৎ কিনা সোয়াপিং করে দেওয়া, ইন্টারচেঞ্জ করে দেওয়া। তো প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে মানে আমি বলতে চাইছি যে এই 0 ইন্ডেক্সযুক্ত ঘরে যে এলিমেন্টটা রয়েছে তাকে আমরা সিলেক্ট করলাম। তাকে আমরা সিলেক্ট করে এবারে আমরা তারপর থেকে, অর্থাৎ কিনা 1 ইন্ডেক্সযুক্ত ঘরের থেকে আমরা এবারে দেখতে শুরু করলাম যে এই 12 এলিমেন্টের থেকে ছোট এলিমেন্ট এর পরের ইন্ডেক্সযুক্ত কোন ঘরে রয়েছে। অর্থাৎ কিনা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে 12-এর থেকে ছোট এলিমেন্ট যদি এর পরের মানে 0 ইন্ডেক্সের পরে মানে 0+1তম ঘর থেকে আমরা চেক করতে শুরু করব। সে আমরা দেখছি যে 12-এর পর থেকে আমরা 12টাকে ফিক্সড রেখে বাদবাকিগুলোকে আমরা চেক করছি যে 2 1 99 45 20 এর মধ্যে কোনটা সব থেকে লোয়েস্ট নাম্বার 1, তাহলে এবং 1 12-এর থেকেও ছোট। তো আমরা এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দিলাম, আমাদের কাজ মিটে গেল। নেক্সট আমরা এবারে দেখব যে বন্ধুরা প্রথম ইন্টারচেঞ্জের পরে আমাদের একতলা বাড়িটার ঘরগুলো এরকম দেখতে লাগছে। তো প্রথম ধাপে আমাদের 0তম ইন্ডেক্সে সব থেকে কম যে ভ্যালুটা সেটা আমরা ঢুকিয়ে দিতে পেরেছি, অর্থাৎ কিনা এই কাজটা আমাদের শেষ। আমরা এরপরে এই 1তম ইন্ডেক্স ঘরটাকে নিয়ে দেখব। 1 দাবি করে যে তার রুমে সব থেকে ছোটো এলিমেন্টটা থাকবে, অবশ্যই এই 0 ইন্ডেক্সের ঘরে যে এলিমেন্টটা রয়েছে তার থেকে বড়, কিন্তু বাদবাকি 2 3 4 5 ইন্ডেক্সের ঘরগুলোতে যা এলিমেন্ট থাকবে তার অনুপাতে এই 1-এর রুমে সব থেকে ছোট্ট এলিমেন্ট থাকবে। এটা হচ্ছে 1 ডিপেন্ড করে। তো আমরা দেখি আমরা তখন করলাম কি না, আমরা তখন এই এলিমেন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এরপরে আমরা 1+1 অর্থাৎ কিনা 2তম ইন্ডেক্সের ঘর থেকে আমরা এবারে চেক করতে শুরু করলাম। 2 থেকে একদম আমরা এই 5তম ইন্ডেক্সের ঘর অবধি আমরা চেক করব। চেক করে দেখব যে কোন রুমে এই 1 এলিমেন্টের ঘরে বর্তমানে যে 1 ইন্ডেক্সের ঘরে বর্তমানে যে এলিমেন্টটি রয়েছে তার থেকে ছোট এলিমেন্ট রয়েছে। যদি থাকে তাহলে পার্টিকুলার সেই রুমটার এলিমেন্টের সাথে আমি এই 1 ইন্ডেক্সের রুমে যে এলিমেন্ট রয়েছে সেটাকে আমরা ইন্টারচেঞ্জ করে দেবো, সোয়াপ করব। তো এখানে আমি যেভাবে এক্সাম্পল সেট করেছি সেক্ষেত্রে এখানে আর কিছু সোয়াপিংয়ের প্রয়োজন নেই। তো নেক্সট আমরা এবারে এই 2 নম্বর ইন্ডেক্সের রুমকে আমরা দেখব। এখানে যে এলিমেন্টটি রয়েছে সেটা হচ্ছে 12। এবারে 2কে আমরা সিলেক্ট করব। আমরা সিলেক্ট করলাম,
আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবারে আমরা 2+1তম ইন্ডেক্সের রুম থেকে, অর্থাৎ 3 নম্বর ইন্ডেক্সের রুম থেকে এবারে আমরা চেক করতে থাকবো একদম 5 অবধি, যে কোন রুমে এই 12-এর থেকে ছোটো এলিমেন্ট রয়েছে। যে রুমেই আমরা পাবো সেই রুমের এলিমেন্টের সাথে আমরা 12টাকে সোয়াপ করে দেবো। তো এখানেও আমি যেভাবে এক্সাম্পল সেট করেছি, এখানেও দরকার হচ্ছে না 99, 45, 20 সবাই 12-এর থেকে ভালো, ঠিক আছে। তো কিছু করার দরকার হলো না। এবারে আমরা 3 নম্বর ইন্ডেক্সের রুমে ঢুকলাম, ঢুকে দেখছি যে এই রুমে রয়েছে 99, ঠিক আছে। আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবারে আমরা চেক করবো যে 3+1তম রুম, অর্থাৎ কিনা 4 নম্বর ইন্ডেক্সের রুম থেকে একদম লাস্ট অবধি, অর্থাৎ কিনা 5 নম্বর ইন্ডেক্সের রুম অবধি কোন রুমে 99-এর থেকে ছোটো এলিমেন্ট পাচ্ছি। এবং শুধু ছোটো পেলেই হবে না, সেগুলো বাদবাকি যে এলিমেন্টগুলো পড়ে রয়েছে তাদের মধ্যেও সব থেকে ছোটো হতে হবে। ওকে, তো 99-এর থেকে আমরা এবারে চেক করছি, অর্থাৎ কিনা 99টাকে ফিক্সড রেখে আমরা বাদবাকি যে, অর্থাৎ কিনা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই 99কে ফিক্সড রেখে বাদবাকি যে এলিমেন্টগুলো পড়ে রয়েছে সেই এলিমেন্টগুলোর মধ্যে সব থেকে ছোট্ট যে এলিমেন্টটা সেটাকেই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে সেটার সাথে 99-এর আমরা ইন্টারচেঞ্জ করে দেবো, সোয়াপ করব। আরও ক্লিয়ারলি আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে যে আমরা 99কে সিলেক্ট করে রেখে দেবো, ওটাকে আর কিছু করব না। আমরা তারপরে দেখব যে বাদবাকি এখানে ধরুন আর দুটো রুমই পড়ে রয়েছে, যার মধ্যে 45 আর 20 এই দুটো এলিমেন্ট রয়েছে। তো আমরা তখন চেক করবো 45 আর 20-এর মধ্যে কোনটা ছোটো। 20 অবশ্যই ছোটো। তখন 20 কি 99-এর থেকে ছোটো? হ্যাঁ, 20 99-এর থেকেও ছোটো। তাহলে আমরা সুন্দরভাবে সোয়াপ করে দেবো। আমরা 20কে এই রুম 3 ইন্ডেক্সের রুমে নিয়ে নিলাম, আর 99কে আমরা এই রুমে ঢুকিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন যে এই 99 এবং 20কে সোয়াপিংয়ের পরে আমাদের অ্যারেটি, সে আমাদের ওই একতলা বাড়িটি এরকম দেখতে লাগছে যে 0তম ইন্ডেক্সের রুমে রয়েছে 1, তারপরে 1তম ইন্ডেক্সের রুমে রয়েছে 2, 2তম ইন্ডেক্সের রুমে রয়েছে 12, 3তম ইন্ডেক্সের রুমে রয়েছে 20, 4তম ইন্ডেক্সের রুমে রয়েছে 45 অ্যান্ড 5তম ইন্ডেক্সের রুমে রয়েছে 99। ওকে, তো আমাদের একতলা বাড়িটিতে টোটাল 6টা ঘর রয়েছে, যার নাম্বারিং আমরা শুরু করছি 0 থেকে, সো 5-এ গিয়ে শেষ হচ্ছে। কিন্তু এই এক্সাম্পলটায় আমরা 99 অবধি করেছিলাম। তো নাম্বার 4তম ইন্ডেক্সের রুমে রয়েছে 45, 45কে আমরা সিলেক্ট করলাম। 45কে সিলেক্ট করার পরে এবারে আমরা দেখবো আর একটাই মাত্র ঘর পড়ে রয়েছে 5th। আমরা এবারে চেক 45কে সিলেক্ট করে আমরা দেখবো যে পাশের ঘরে যে এলিমেন্ট রয়েছে সেটার থেকে ছোটো না বড়ো? অবশ্যই বড়ো। তো আমাদের আলাদা করে কোনো সোয়াপিং করার প্রয়োজন নেই। তো নেক্সট আমরা এবারে 5thতম ইন্ডেক্সের রুমে যে এলিমেন্ট রয়েছে সেটাকে সিলেক্ট করব না, কারণ আমরা কি করছি, আমরা তো কম্পেয়ার করছি। আমরা এখানে কতগুলো ইন্টিজার নাম্বার নিয়েছি এবং তাদেরকে আমরা পারস্পরিক কম্পেয়ার করে দেখছি যে কোনটা ছোট। কিন্তু কম্প্যারিজনের জন্য অ্যাটলিস্ট তো দুখানা নাম্বারের প্রয়োজনই আমাদের, কারণ 99 নিজের থেকে নিজে বড়ো বা নিজের থেকে নিজে ছোটো, এটা তো কোনো মানে হয় না। অ্যাটলিস্ট 0 নাম্বারের তো আমার দরকারই। ওই জন্য আমরা লাস্ট আর এই এলিমেন্টটাকে সিলেক্ট করবো না, কারণ অটোমেটিক্যালি এটা সেট হয়ে গেছে। অর্থাৎ কিনা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের এই পার্টিকুলার সর্টিংয়ের জন্য আমাদের দুটো লুপ চালাতে হবে। প্রথম লুপটা এই সিলেকশনের কাজ করবে, অর্থাৎ কিনা এই সাপোজ এই 0তম ইন্ডেক্সের রুমে যে এলিমেন্ট রয়েছে সেটাকে সিলেক্ট করে রেখে দেওয়া, এবং পরবর্তী লুপটা 0, মানে আমি এক্সাম্পল হিসাবে বলছি যে সেই 0, অর্থাৎ 0র পরবর্তী যে ঘর রয়েছে সেই 1 এখানে। সো 1 থেকে একদম লাস্ট আমরা এখানে এক্সাম্পল থেকে দেখতে পাচ্ছি 5। সো 1 to 5-এর মধ্যে বাদবাকি এলিমেন্টগুলোকে চেক করা কোনটা সব থেকে ছোটো। তো এই 1 to 5-এর মধ্যেকার এলিমেন্টগুলোকে চেক করার জন্য আমরা একটি লুপ ব্যবহার করব, আর পার্টিকুলার এই এলিমেন্টগুলোকে সিলেক্ট করার জন্য আমরা আরেকটি লুপ ব্যবহার করব। টোটাল আমাদের দুটি লুপ এই প্রোগ্রামের মধ্যে ব্যবহার করতে হবে। আমি আশা করি আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি, বাকিটা আমরা কোডিং করতে করতে বুঝে যাব। তো চলুন কোডিং করা যাক। আমি কোড ব্লকস ইউজ করছি। এই দেখুন বন্ধুরা, আমাদের কোড ব্লকস খুলে গেছে। এখান থেকে ক্রিয়েট আ নিউ প্রজেক্ট, সিলেক্ট কনসোল অ্যাপ্লিকেশন, দেন গো।
আমরা সিতে করব, তাই সি। নেক্সট আমরা প্রজেক্ট টাইটেল দিচ্ছি সিলেকশন সর্ট। নেক্সট ফিনিশ। এই সোর্সেসের পাশে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, দেখুন main.c বলে একটা ফাইল দেখাচ্ছে। আমরা এটাতে ডাবল ক্লিক করলে এটা খুলে গেল, পরিষ্কার করে দিলাম। এবারে আমরা আমাদের কোডিং করব। সো প্রথমে যেরকম আমাদের হেডার ফাইলকে ইনক্লুড করতে হয়, হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড conio.h then main, এই আমাদের মেইন ফাংশন, এর মধ্যে আমরা কোডিং করব। আচ্ছা, আর একটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যখন যে কোনো প্রোগ্রাম কোড করবেন তখন সবার আগে এটা চিন্তা করার চেষ্টা করবেন যে যখন কোনো ইউজার আপনাদের ওই অ্যাপ্লিকেশনটা দেখবে তখন তার কাছে আউটপুট স্ক্রিনটা কীরকম হবে। অর্থাৎ কিনা আমি বলতে চাইছি যে আপনারা যখন প্রোগ্রামে কোডিং করবেন তখন তার আগে আউটপুট স্ক্রিনটার কথা একবার চিন্তা করবেন। যেরকম এই প্রোগ্রামটাতে আউটপুট স্ক্রিনে কী কী থাকতে পারে। সরি, প্রথমে থাকতে পারে যে যেহেতু আমরা এখানে একটি অ্যারের মধ্যে প্রথমে কিছু ইন্টিজার ইনপুট নিয়ে সেটাকে সর্ট করব, তাই আমরা চাইতে পারি ইউজারের কাছ থেকে যে ওই অ্যারেটাতে কতগুলো, মানে অ্যারেটার সাইজ কী হবে, ওই ইন্টিজার অ্যারের সাইজ কী হবে, অর্থাৎ কিনা আমাদের ওই একতলা বাড়িতে কতগুলো ঘর থাকবে। তো আমরা printf স্টেটমেন্টের মাধ্যমে এটাকে আগে লিখে দিই। এটুকু আমরা বুঝতে পারছি যে আমাদের আউটপুট স্ক্রিনে এই প্রশ্নটা আমরা ইউজারকে করব যে আমি চাইলে নিজের থেকেও অ্যারে সাইজ ফিক্স করে তার মধ্যে কিছু ভ্যালু দিয়ে সর্ট করতে পারতাম, কিন্তু আমি চাই যে আমি ইউজারের কাছ থেকে এই ভ্যালু নিয়ে সেটাকে সর্ট করব। ওকে, সো আমি নিউ লাইন দিলাম, যেটা কিনা নতুন লাইন আউটপুট স্ক্রিনে ক্রিয়েট করবে। সো আমি ইউজারকে প্রশ্ন করছি যে হাউ মেনি, বা দরকার নেই, এন্টার দ্য সাইজ অফ অ্যারে, এন্টার দ্য সাইজ অফ অ্যারে। আমরা জানি যে আমাদের আউটপুট স্ক্রিনে এই প্রশ্নটা উঠবে। তো যখন ইউজার সাইজ দেবে ডেফিনেটলি সেটা একটা ইন্টিজার নাম্বার হবে। সেই ইন্টিজার নাম্বারটাকে স্টোর করার জন্য আমাদের একটা ভ্যারিয়েবল বানাতে হবে, ইন্ট n। আর সেই ভ্যারিয়েবলটার মধ্যে ইউজার যে ইন্টিজার নাম্বারটা দিয়েছে সেটাকে স্টোর করার জন্য আমরা scanf ফাংশন ইউজ করছি, %d ফরম্যাট স্পেসিফায়ার ফর ইন্টিজার নাম্বার %n, অর্থাৎ কিনা অ্যাড্রেস অফ n আমি পাস করিয়ে দিলাম। অর্থাৎ কিনা এখন ইউজার যে ইন্টিজার নাম্বারটা ইনপুট করেছে সেটা এই n এর মধ্যে চলে যাবে। মেমোরিতে n নামে একটা ব্লক তৈরি হবে, এটা ভ্যারিয়েবলের ব্লক, যার মধ্যে ইউজার যে নাম্বারটা দেবে সেটা স্টোর হয়ে গেল টেম্পোরারিলি। ফাইন, এখন আরেকটু ইম্যাজিন করার চেষ্টা করুন যে আউটপুট স্ক্রিনে আর কী কী থাকতে পারে। যেমন থাকতে পারে যে ইউজার যে নাম্বারগুলো এন্টার করলো আমরা সেগুলোকে ইউজারকে শো করাতে পারি। সো আমরা এখানে একটা মেসেজ দিতে পারি আউটপুট স্ক্রিনে যে printf the elements বা the unsorted elements of the array, sorted elements of the array is, বলে যে এলিমেন্টগুলো ইউজার দেবে সেগুলো প্রিন্ট হয়ে যাবে আউটপুট স্ক্রিনে। আর কি থাকতে পারে আউটপুট স্ক্রিনে? আর থাকতে পারে হচ্ছে যে আমরা সর্ট করার পরে তো সেটাকে প্রিন্ট করবো সর্টেড এলিমেন্টসের জন্য, তো তার আগে একটা প্রিন্টফ আমরা দিতে পারি যে দ্য সর্টেড এলিমেন্টস অফ দ্য অ্যারে ইজ, বলে আমরা একটা মেসেজ ইউজারকে দিতে পারি দ্য সর্টেড এলিমেন্টস
অফ দ্য অ্যারে, আমি ইজ বললাম, সরি আর এখানে এবারে এই ধরুন মোটামুটি আমাদের আউটপুট স্ক্রিনে এই 3টে লাইন থাকবে আর আনসর্টেড আর সর্টেড এলিমেন্টসগুলো থাকবে। তো এলিমেন্টসগুলো ঢোকানোর জন্য এবারে আউটপুট স্ক্রিনে কী কী লাইন থাকবে সেই কাজ মিটে গেল। এবারে আমরা চিন্তা করবো আমাদের প্রোগ্রামের জন্য কী কী ভ্যারিয়েবলের প্রয়োজন। তো প্রথমেই যেহেতু আমরা এখানে অ্যারে নিয়ে কাজ করছি, অ্যারের মধ্যে এলিমেন্টস ঢুকিয়ে সেগুলোকে আমরা সর্ট করবো, তাই প্রথমেই আমাদের একটা অ্যারের প্রয়োজন। আমি একটা অ্যারে বানালাম যার নাম দিলাম এ, আমি সাইজ দিয়ে দিলাম 50। তারপরে আমি বলেছিলাম আমাদেরকে দুবার লুপ চালাতে হবে, ওই জন্য আমি দুটো ইন্টিজার নাম্বার নিলাম IJ। আর আমাদের কি করতে হবে, সোয়াপ করতে হবে, কারণ পুরো সিলেকশন সর্টটা ডিপেন্ডই করছে সোয়াপিংয়ের উপরে। অ্যাট এ টাইম যে কোনো দুটো, আমরা ছবিটাকে যদি মনে করি, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম বোঝানোর সময়, অ্যাট এ টাইম যে কোনো দুটো, ওই একতলা বাড়িটার অ্যাট এ টাইম যে কোনো দুটো ঘরের এলিমেন্টের মধ্যে সোয়াপিং। তো তার জন্য সোয়াপিংয়ের জন্য আমাদের একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের প্রয়োজন, আমরা নিয়ে নিলাম। আমি কোডিং করতে করতে সোয়াপিং বিষয়টা ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমাদের আউটপুট স্ক্রিনে প্রিন্ট হয়েছে যে এন্টার দ্য সাইজ অফ অ্যারে। ইউজার কিছু একটা দিয়েছে, সে দিল 4, 5 বা এনিথিং দিল, সেটা এন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেছে। এখন আমাদেরকে ইউজার যে এলিমেন্টসগুলো দেবে, তাহলে আমি আরেকটা মেসেজ ইউজারকে দিয়ে দিই, সেটা হচ্ছে এন্টার দ্য এলিমেন্টস, enter the elements for the array, এবারে ইউজার যে এলিমেন্টসগুলো দেবে সেগুলোকে অ্যারেতে ঢোকানোর জন্য আমরা লুপ ইউজ করব। অ্যারেতে যে কোনো এলিমেন্টস ঢোকানোর জন্য এবং অ্যারের মধ্যে থাকা এলিমেন্টসের প্রিন্ট করানোর জন্য আমরা সাধারণত লুপেরই ইউজ করি। আমি এখানে ফর লুপ ইউজ করছি। ফর i equal to 0, 0 দিয়ে কেন স্টার্ট করলাম না, আমরা জানি যে আমাদের অ্যারে অর্থাৎ কিনা ওই একতলা বাড়িটার ঘরের নাম্বার 0 থেকে শুরু হয়, তাই আমরা এখানে 0 থেকে স্টার্ট করলাম। এবং আমরা ওই ঘরগুলোকে ওই পার্টিকুলার ওই 0, 1, 2, 3 এভাবেই অ্যাক্সেস করি, অর্থাৎ কিনা পার্টিকুলার অ্যারের তৃতীয় ঘর। আমাদের যদি কোনো এলিমেন্টসে অ্যারের 3 নম্বর ঘরে রাখতে হয় তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে A2 বলে সেখানে অ্যাড্রেস করব। 2 হচ্ছে তৃতীয় ঘরের জন্য সাবস্ক্রিপ্ট, তো আমরা এখানে ওই জন্য 0 দিলাম। I0 i লেস দেন n, ইকুয়াল টু দিলাম না, কারণ ইকুয়াল টু দিলে যতগুলো যে সাইজটা দিয়েছে তার থেকে 1 বেড়ে যাবে, 0 থেকে n, ওই জন্য লেস দেন i প্লাস প্লাস। এরপরে ইউজার যে এলিমেন্টসগুলো দেবে সেগুলোকে রাখার জন্য আমরা ইউজ করছি scanf ফাংশন, scanf %d comma address of a i, অর্থাৎ কিনা যতক্ষণ না পর্যন্ত n, অর্থাৎ কিনা ধরুন যে ইউজার অ্যারেটার সাইজ দিয়েছে যে 4, তো তখন লুপ স্টার্ট শুরু হবে, অর্থাৎ কিনা i এর ভ্যালু যখন 0, i 4-এর থেকে কম, তাহলে লুপের মধ্যে ঢুকে একটা নাম্বার আমরা দেব, সেটা A0 নাম্বার ঘরে ঢুকে লুপ থেকে বেরোবে +1 হয়ে i প্লাস প্লাস, অর্থাৎ কিনা +1 হলো, অর্থাৎ কিনা এখন i এর ভ্যালু 1, 1 4-এর থেকে কম, তাহলে লুপের মধ্যে ঢুকে আবার একটা এলিমেন্ট ইউজার দিল, সেটা A1 নাম্বার রুমে গেল, যাওয়ার পরে i এর ভ্যালু বেড়ে হলো 2, আবার লুপ থেকে বেরোলো 2 4-এর থেকে কম,
লুপের মধ্যে ঢুকলো, একটা ইনপুট ইউজার দিল, একটা ইন্টিজার নাম্বার ইনপুট দিল, সেটা A3 নাম্বার ঘরে গেল। যাওয়ার পরে 3-এর i এর ভ্যালু বেড়ে হলো 4 4-এর থেকে i এর ভ্যালু তখন 4, i লেস দ্যান 4-এর থেকে লেস দ্যান না, সো লুপ থেকে বেরিয়ে গেল। আমাদের অ্যারের মধ্যে এলিমেন্টসগুলো ঢুকে গেল। এই পর্যন্ত প্রোগ্রাম আমরা একটু রান করিয়ে দেখি যে আমাদের সব কিছু ঠিকঠাক চলছে কি না। আমি সাজেস্ট করি সবাইকে যে প্রোগ্রাম ছোট ছোট স্টেপে করবেন, ছোট ছোট স্টেপে ভেঙে ভেঙে করবেন এবং বারংবার রান করিয়ে করিয়ে দেখবেন। চলুন দেখা যাক। Enter the size of array, আমি দিলাম 4। Enter the elements for the array, আমি দিলাম 34, আমি দিলাম 12, আমি জাস্ট র্যান্ডম দিচ্ছি। আমি দিলাম 1, আমি দিলাম 2। আর এই তো প্রিন্টএফ দুটো আমরা দিয়ে রেখেছিলাম, ওই জন্য এই দুটো প্রিন্ট করে দিয়েছে। এনিওয়ে আমাদের তাহলে অ্যারেতে এলিমেন্ট ঢোকানোতে কোনো ভুল নেই। ফাইন। নেক্সট আমাদের কাজ কি? তো আমরা অ্যারেতে এলিমেন্ট ঢুকিয়ে দিয়েছি। তো আমরা এখানে আরেকটা মেসেজ ইউজারকে দিয়েছি যে আমরা সেই আনসর্টেড এলিমেন্টসগুলোকে প্রিন্ট করাবো স্ক্রিনে, যেগুলো ইউজার ইনপুট করলো। যেহেতু ইউজার ইনপুট দিচ্ছে সর্টিংয়ের জন্য এলিমেন্টস, তো আমরা সেই আনসর্টেড এলিমেন্টসগুলোকে স্ক্রিনে প্রিন্ট করাবো। একদম সেম প্রিন্ট করানোর জন্য আমাদের ফর লুপই লাগবে। তো আমরা লিখছি ফর i ইকুয়ালস টু 0। কেন 0 আমি আগেই বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু আমাদের একতলা বাড়ির, অর্থাৎ কিনা আমাদের অ্যারের ঘরের নাম্বার 0 থেকে শুরু হয়। i লেস দেন n, যা কি দিয়েছি, i প্লাস প্লাস printf %d নিউ লাইন, যাতে একটু দেখতে সুন্দর লাগে। অর্থাৎ কিনা একটা ইন্টিজার নাম্বার ইনপুট দেওয়ার পরে তার পরেরটাতে নেক্সট লাইনে যাতে প্রিন্ট হয়। আই মিন একটা ইন্টিজার নাম্বারকে প্রিন্ট করার পরে পরের নাম্বারটা যাতে নেক্সট লাইনে প্রিন্ট হয়, একটু ভিজুয়ালটাকে একটু সুন্দর করার জন্য। জাস্ট কমা কিসের মধ্যে আছে না, আই এর ভ্যালু এখানে লুপ যতক্ষণ রান হবে, যতক্ষণ না i এর ভ্যালু অর্থাৎ কিনা যে সাইজ ইউজার দেবে সেই সাইজের যতক্ষণ না পর্যন্ত পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত i এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ কিনা i মানে ধরুন এখানে A0, যখন i এর ভ্যালু 0 তখন A0 এলিমেন্টটাকে প্রিন্ট করিয়ে দেবে, প্রিন্ট হবে আউটপুট স্ক্রিনে। এরকম করে A1, যখন i এর ভ্যালু তারপরে 1 বাড়বে, 1 বাড়ার পরে A1 হবে, তো A1 এলিমেন্টটা প্রিন্ট হবে আউটপুট স্ক্রিনে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের আউটপুট স্ক্রিন। এন্টার দ্য সাইজ অফ অ্যারে, আমি দিলাম 3। এন্টার দ্য এলিমেন্টস ফর অ্যারে, আমি দিলাম 23, 45, 1। দ্য আনসর্টেড এলিমেন্টস অফ দ্য অ্যারে আর 23, 45, 1। যেরকমভাবে আমরা দিয়েছি ইনপুট সেরকমটাই প্রিন্ট করেছি, অর্থাৎ কিনা প্রিন্ট হয়েছে। এই পর্যন্ত আমাদের প্রোগ্রামে কোনো ভুল নেই। নেক্সট এবারে আমাদের কাজ কি? এবারে আমাদের কাজ সর্টিং করা, অর্থাৎ কিনা এবারে আমরা আমাদের প্রোগ্রামের মেইন পর্যায়ে পৌঁছে গেছি। সর্টিংয়ের জন্য আমি আগেই বলেছিলাম আমাদের দুটো লুপ চালাতে লাগবে। ফার্স্ট লুপ, যে ঘরটাকে যখন আমরা সিলেক্ট করব সেই ঘরের এলিমেন্টটাকে হোল্ড করবে, অর্থাৎ কিনা সেই ঘরের এলিমেন্টটাই তখন রাজা। তার ঠিক পরের ঘর থেকে বাদবাকি লাস্ট ঘর অবধি এলিমেন্টগুলো একে অপরের সাথে কম্প্যারিজন চলবে, কে সব থেকে ছোটো, দেন কম্পেয়ার হবে ওই রাজা ঘরের এলিমেন্টের থেকে ওই এলিমেন্টটা ছোট না বড়। যদি ছোট হয় তো সোয়াপ হবে, যদি বড় হয় তো অ্যাজ ইট ইজ, কিছু করার দরকার নেই, আমরা লুপ থেকে বেরিয়ে যাব। তো ওই হোল্ড করার কাজটা করবে হচ্ছে ফার্স্ট ফর লুপ। আর ওই যে ঘরের এলিমেন্টটাকে হোল্ড করলো তার পরবর্তী ঘর থেকে, অর্থাৎ কিনা ধরুন যে ঘরের এলিমেন্টটা হোল্ড করলো সেই ঘরের ইন্ডেক্স নাম্বার i, তাহলে তার পরবর্তী
ঘরের ইন্ডেক্স নাম্বার i+1, তাহলে ওই i+1 থেকে লাস্ট ঘর অবধি এলিমেন্টগুলোকে কোনটা সব থেকে ছোটো এই চেকিংয়ের কাজ করবে পরবর্তী ফর লুপ। ওই জন্যই আমরা যে দুখানা ভ্যারিয়েবল নিয়েছিলাম শুরুতে। ওকে, তো দেখা যাক। i equals to 0, i less than n minus 1, i plus plus। আমরা n-1 কেন করলাম? আমি কিন্তু এটা তখন বলেছিলাম বোঝাতে যে অ্যাটলিস্ট আমরা তো এখানে কম্প্যারিজন করছি, কম্প্যারিজন করার জন্য অ্যাটলিস্ট দুটো এলিমেন্টের প্রয়োজন। তো n-1 মানে ধরুন এটার ভ্যালু ধরুন 4, তো আমাদের একতলা বাড়িতে 4খানা ঘর রয়েছে পরপর, যার ইন্ডেক্স নাম্বার 0, 1, 2, 3। আমরা যখন 2 নাম্বার ঘরে পৌঁছে গেছি তখন 2 নাম্বারটাকে সিলেক্ট করে 2 আর 3 নাম্বার ঘরের এলিমেন্টটাকে আমরা চেক করলাম, চেক করে দেখছি যে না, হয় সোয়াপ করার প্রয়োজন, নয়তো সোয়াপ করার প্রয়োজন নয়। অ্যাকর্ডিংলি আমরা সেরকম কাজ করলাম। কাজ করার পরে i এর ভ্যালু বাড়লো, i এর ভ্যালু হলো 3। 3 নাম্বার ইন্ডেক্সের ঘরে যখন আমরা ঢুকলাম তখন আমরা সেই 3 নাম্বার ইন্ডেক্সের ঘরে যে এলিমেন্টটা রয়েছে সেটা কার সাথে চেক করব, সেটাকে কার সাথে কম্পেয়ার করব, কারণ তারপরে তো আর কোনো ঘর নেই। অর্থাৎ কি না, অ্যাটলিস্ট আমি যেটা বলতে চাইছি, কম্পেয়ার করার জন্য অ্যাটলিস্ট তো দুটো ঘরের এলিমেন্টের তো আমাদের প্রয়োজনই। আমরা যখন n যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে, তো n-1তম কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। ধরুন আমাদের 5খানা ঘর রয়েছে, তো আমরা যখন 5 নাম্বার ঘরে গিয়ে পৌঁছেছি তখন তো 5-এর পরে তো আর তো কোনো ঘর নেই। অর্থাৎ কিনা 5 নম্বর ঘরের এলিমেন্টটাকে কম্পেয়ার করার জন্য আমাদের হাতে তো আর কোনো এলিমেন্ট নেই। যখন আমরা 5 নম্বর ঘরে গিয়ে ঢুকবো তখন অলরেডি 0 to 4 অবধি প্রত্যেকটা ঘরে সোয়াপিং না করার জন্য বা যা আমরা করবো সর্টিংয়ের জন্য অলরেডি 5 নম্বর ঘরের এলিমেন্টটা সর্টেড হয়েই থাকবে। আমাদের 5 নম্বর ঘরে, আমি এখানে 5 নম্বর জাস্ট এক্সাম্পল হিসাবে ধরছি, আমাদের 5 নম্বর ঘরে অলরেডি সব থেকে বড় এলিমেন্টটাই তখন থাকবে, আমাদের আলাদা করে আর কিছু করার প্রয়োজন হবে না। আমি আশা করি বোঝাতে পারলাম। তো এই ফর লুপটা আমাদের ওই ঘরের এলিমেন্টগুলোকে হোল্ড করতে গেছে, সিলেক্ট করবে। পরবর্তী ফর লুপ যে এলিমেন্টটাকে হোল্ড করবে তার পরবর্তী ঘরের থেকে স্টার্ট করে লাস্ট ঘর অবধি এলিমেন্টগুলোর মধ্যে কম্পেয়ার করবে। অর্থাৎ কি না, আমি এর জন্য নিলাম যে ইকুয়াল টু i+1। কেন i+1 নিলাম আমি বুঝিয়েছি, আবারও বলছি। যে ঘরের এলিমেন্টটাকে সিলেক্ট করবে সেটা তো তখন রাজা এলিমেন্ট, তার পরবর্তী ঘর থেকে অর্থাৎ কিনা i+1তম ইন্ডেক্সের ঘর থেকে লাস্ট ঘর অবধি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কোনটা ছোট বা আদৌ ছোটো আছে কিনা বা যা হোক সেই কম্প্যারিজনগুলো কাজ হবে এই ফর লুপটা। তো ওই জন্য আমরা যে ইকুয়াল টু i+1 সিলেক্ট করছি, ইনিশিয়ালাইজ করছি। নেক্সট যে লেস দেন n, যে প্লাস প্লাস। এখানে আর আমরা n-1 করলাম না, কারণ আমরা তো এখানে কম্প্যারিজন করবো। কম্প্যারিজনের জন্য আমাদের লাস্ট ঘর অবধি যাওয়া প্রয়োজন, ফার্স্ট টু লাস্ট, i+1তম ঘর থেকে লাস্ট ঘর অবধি প্রত্যেকটা এলিমেন্টকেই আমরা কম্পেয়ার করবো, ওই জন্য আমাদের লাস্ট ঘর অবধি যাওয়া প্রয়োজন। সো এখানে n-1 নয়। এবারে আমরা আমাদের কাজ করব। এরপরে আমরা সোয়াপিং করব। তো সোয়াপিং করার জন্য আমাদের একটা কন্ডিশন দরকার। কি কন্ডিশন দরকার? অর্থাৎ কিনা সোয়াপিং কখন হবে? সবসময় তো সোয়াপিং হচ্ছে না। যদি আমরা যে এলিমেন্টটাকে ডিনোট করছে সেই এলিমেন্টটার থেকে ছোট এলিমেন্ট বাদবাকি i+1 থেকে লাস্ট ঘর অবধি খুঁজে টুজে যদি তার থেকে ছোট এলিমেন্ট পাওয়া যায়, তাহলেই সেই ঘরটা আর এর ঘরটার সাথে সোয়াপিং হবে। অর্থাৎ কিনা পার্টিকুলার তখন যে ভ্যালুটা যে ঘরটাকে ডিনোট করবে সেই ঘরটার সাথে যে ঘরটাকে ডিনোট করছে সেই ঘরের এলিমেন্ট দুটোর মধ্যে সোয়াপিং হবে, আদারওয়াইজ হবে না। অর্থাৎ কিনা সোয়াপিং কিন্তু সবসময় করার প্রয়োজন হচ্ছে না। ওই জন্য আমরা এখানে একটা ইফ লাগাবো। ইফের মধ্যে আমরা একটা কন্ডিশন দেব। কি কন্ডিশন না, সেটা হচ্ছে যে
আইতম ঘরে যে এলিমেন্টটা রয়েছে, অর্থাৎ কিনা AI যে এলিমেন্টটাকে ডিনোট করছে সেটা কি গ্রেটার দেন এ যে তম ঘরের এলিমেন্ট, অর্থাৎ এ যে ঘরের এলিমেন্টটাকে ডিনোট করছে সেটা কি AI এর এলিমেন্টের থেকে ছোট? যদি ছোট হয়, অর্থাৎ কিনা আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন ওই আমাদের একতলা বাড়ি, তো AI ধরুন I এর ভ্যালু 0, অর্থাৎ কিনা A0 ঘরে ধরুন 99 রয়েছে আর J এর ভ্যালু ধরে নিন 3, তো A3 ঘরে 1 রয়েছে, তাহলে অবশ্যই 99 তো 1-এর থেকে বড়, অর্থাৎ কিনা 1 99-এর থেকে ছোট। তাহলে আমাদের সোয়াপিং প্রয়োজন, আমাদের J অর্থাৎ কিনা আমাদের 1কে আনতে হবে A0 ঘরে আর 99কে পাঠাতে হবে A3 রুমে। তাহলে এবারে আমরা করব সোয়াপিং। সোয়াপিং বন্ধুরা খুব সোজা একটা কনসেপশন। তোমরা ধরো যে তুমি আর তোমার বন্ধু আইসক্রিম খেতে খুব ভালোবাসো, তো তোমাদের দুজনকেই বাটিতে করে তোমাকে দেওয়া হলো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম আর তোমার বন্ধুকে দেওয়া হলো চকলেট ফ্লেভারের আইসক্রিম, দুটো বাটিতে তোমাদের দুজনকে দেওয়া হলো। তো তুমি চকলেট ফ্লেভার খেতে পছন্দ করো আর তোমার বন্ধু ম্যাঙ্গো ফ্লেভার খেতে পছন্দ করে, তো তোমরা অদল বদল করতে চাইলে কিন্তু তোমাদেরকে কন্ডিশন দেওয়া হলো যে তোমরা বাটি বদলাতে পারবে না, অর্থাৎ কিনা তোমাকে যে বাটিতে খেতে দেওয়া হয়েছে তোমাকে সেই বাটিতেই আইসক্রিম খেতে হবে, তোমার বন্ধুকে যে বাটিতে খেতে দেওয়া হয়েছে তোমার বন্ধুকেও সেই বাটিতে আইসক্রিম খেতে হবে। তাহলে খুব সিম্পল, তোমরা একটা ফাঁকা বাটি আনলে, সেই টেম্পোরারি ফাঁকা বাটিটাতে তুমি তোমার ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা ঢাললে, তাহলে তোমার বাটিটা টেম্পোরারিলি ফাঁকা হয়ে গেল। তখন তুমি তোমার বন্ধুর বাটির থেকে চকলেট ফ্লেভারের আইসক্রিম তোমার ফাঁকা বাটিতে ঢেলে নিলে, তাহলে তোমার বন্ধুর বাটিটা ফাঁকা হয়ে গেল। তখন তোমার বন্ধু টেম্পোরারি ফাঁকা বাটিটাতে যাতে তোমার ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম ঢালা হয়েছিল সেই বাটিটার থেকে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম তোমার বন্ধু নিজের বাটিতে ঢেলে নিল। সুন্দর, বাটি না পাল্টে তোমাদের আইসক্রিমের ফ্লেভার চেঞ্জ হয়ে গেল। তো এর জন্য হেল্প লাগলো ওই টেম্পোরারিলি ফাঁকা বাটি, যে কারণে আমরা শুরুতে এই টেম্প বলে ভ্যারিয়েবলটাকে আমরা নিয়েছিলাম। তো কোডিংয়ে ফেরা যাক। আমরা টেম্পের মধ্যে আমরা AI এর ভ্যালু দিলাম। মনে রাখবেন বন্ধুরা, সি ল্যাঙ্গুয়েজে যার মধ্যে ভ্যালু অ্যাসাইন্ড হয় সেটা বাঁদিকে লেখা হয়, আর যা থেকে ভ্যালু মানে যে আর কি ভ্যালুটা দিচ্ছে সে ডান দিকে থাকে, ডান দিক থেকে বাঁদিকে যায় সবসময় অ্যাসাইনের সময়। তাহলে AI এর মধ্যে এবারে ইজিলি J এর ভ্যালু আসতে পারে, আর J এর মধ্যে এবারে ইজিলি টেম্পের ভ্যালু আসতে পারে। হয়ে গেল, আমাদের কাজ শেষ, আমাদের সোয়াপিং শেষ। যখন এই কন্ডিশনটা ট্রু হবে তখন সোয়াপিং হবে, আদারওয়াইজ হবে না। আলটিমেটলি আমাদের সর্টিংও এরকমভাবে হয়ে যাবে। এখন আমরা এই সর্টেড এলিমেন্টসটাকে প্রিন্ট করাতে চাই, তো করাবো। তার আগে দেখি এই ব্র্যাকেটগুলো কার, এই ফর লুপটার বাইরে করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখানে তো দ্য সর্টেড এলিমেন্টস অফ দ্য অ্যারে আর বলে আগে প্রিন্টএফ আমি দিয়ে দিয়েছি। তাহলে এখানে আবার আমি একটা ফর লুপ লাগাচ্ছি এলিমেন্টসকে প্রিন্ট করার জন্য, সেই i ইকুয়াল টু 0 কেন আমি অলরেডি বলেছি আর বলছি না, i লেস দেন n। এখানে n কেন, কারণ আমাদের লাস্ট এলিমেন্টটাকেও তো প্রিন্ট করাতে হবে, ওই জন্য i লেস দেন n, i প্লাস প্লাস, এখানে প্রিন্টএফ %d নিউ লাইন, ভিজিবিলিটি সুন্দর করার জন্য, কমা i এর ভ্যালু যখন 0 হবে তখন A0 রুমের এলিমেন্ট প্রিন্ট হবে, i এর ভ্যালু 1 হবে, A1 রুমের এলিমেন্ট প্রিন্ট হবে। এরকম করতে করতে যখন i এর ভ্যালু জাস্ট n এর থেকে 1 কম হবে তখন লাস্ট এলিমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক আমাদের প্রোগ্রাম ডান। এটাকে এখন কম্পাইল রান করে দেখি। চলুন, আমাদের প্রোগ্রাম রান হয়েছে। এন্টার দ্য সাইজ অফ অ্যারে, আমি এখানে 5 দিলাম। এন্টার দ্য এলিমেন্টস ফর দ্য অ্যারে। ওকে,
র্যান্ডামলি দিতে থাকি। 12, 1, 45, 34, কটা হয়েছে, 4টে, 23। ওকে, দেখুন আমাদের আউটপুট এসে গেছে। দ্য আনসর্টেড এলিমেন্টস অফ দ্য অ্যারে আর যা আমরা ইনপুট দিয়েছিলাম 12, 1, 45, 34, 23, and then the sorted elements of the array are 1, 12, 23, 34, 45, and press any key to continue. তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটিকে দেখার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন প্রেস করতে একদম কিপটেমি করবেন না। আর যদি আপনাদের মনে হয় যে আমি আপনাদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি, কারণ আমি মনে করি যে প্রোগ্রামিং এমন একটা জিনিস যেটা মুখস্থ করেছেন কি মরেছেন, আপনাদেরকে বুঝতে হবে লজিক। যদি আপনারা লজিক বুঝতে পারেন তাহলে আপনারা নিজের থেকেই কোড করতে পারবেন। তার জন্য অবশ্যই সিনট্যাক্সও জানতে হবে। তো আপনারা যদি চান যে আমি আপনাদের কোনো প্রবলেম রয়েছে কোনো প্রোগ্রামে সেরকম কিছু আপনাদেরকে বোঝাই, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।